হাই! আগের পার্টে মানে ফার্স্ট পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি গঙ্গাসাগরে জোর করে যাচ্ছি কেন? আর ভালো লাগে নাই বা কেন? তো সেটা দেখে না থাকলে দেখে এসো। আর এই ভ্যাসেলে উঠে আমার মন ভালো কেন? তোমরাই দেখো। এত সুন্দর, সুন্দর পাখি দেখলে মন তো এমনিই ভালো হয়ে যাবে। এটা না একটা অপূর্ব দৃশ্য ছিল। মন জুড়িয়ে যাওয়ার মতো। তো যাই হোক এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সাগরে। দেন এই ভারত সেবাশ্রম আশ্রমে থাকার জন্য মামা একটু রুমগুলো দেখে নিচ্ছিল। দেন ফ্রেশ হয়ে একটু খেয়ে নিয়ে চলে যাই সাগরে স্নান করতে। তবে সরি সেই ক্লিপসগুলো শেয়ার করতে পারলাম না। সবাই ফোন রুমে রেখেই গেছিলাম। তো এই যে সাগর থেকে স্নান করে আমরা চলে আসি রুমে আর সবাই এক এক করে স্নান করে রেডি হয়ে নিই। আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, একটাতে মামা মামি ভাই আর একটাতে আমি মা আর বোন। আর এদিকে দেখো ভাই লিপস্টিকটাকে লিপ বাম ভেবে মাখছে আর সিঁদুরটাকে কপালে টিকাই করে নিয়েছে। দেন আমরা আশ্রমের বাইরে হোটেল থেকে খেয়ে নিই ভাত, আলু ভাজার ডাল, এঁচোড়ের তরকারি, মাছের ঝোল, চাটনি। তবে আমি চাটনি খাইনি। তবে খাওয়ার পর এত ঘুম পাচ্ছিল যে রুমে এসে ঘুমিয়েই পড়ি। আমার ঘুম তো কেউ কিছুতেই ভাঙাতে পারে না। তাও জোর করে ঘুম থেকে উঠি। দেন রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। এখানে আমরা একটু সেলফি তুলছিলাম। তো সেলফি-টেলফি তুলে বাইরে বেরিয়ে দেখি এখানে চপ বিক্রি হচ্ছে। এমন কোনো বাঙালি নেই যে চপ খায় না। না, না, আমি একমাত্র আছি যে চপ খাই না। এখন এই কথাটা শুনে অনেকে বলবে, "বাবা গো! কত নাটক! চপ খায় না।" বিশ্বাস করো খাই না যে তা না। মাঝে, মাঝে খাই। তবে পেঁয়াজি খাই। আর কিছু আমার ভালো লাগে না। যাই হোক কে কী ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। আর এটা হলো গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ না। সেই জন্য মার কাছে ফোন রেখে ভিতরে যাই। তবে ওমা! ভিতরে গিয়ে দেখি সবাই ফোন ইউজ করছে। দেন আমি আবার ছুট্টে বেরিয়ে আসি। আর মায়ের থেকে ফোন নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা সবাই একটু দর্শন করে নাও। ও! আর একটা যেই কারণে গঙ্গাসাগর যেতে ইচ্ছে করে না সেটা এই পার্টে শেয়ার করব বলেছিলাম। বাট সরি, থার্ড পার্টে শেয়ার করে দিচ্ছি। টাটা!